পরিবেশ দূষণ, ভূমি দখল, রাজনৈতিক প্রভাব খাটানো এবং ১.৫ ডজনেরও বেশি মামলা সব মিলিয়ে আলোচনায় বনফুল ও কিশোয়ান গ্রুপের মালিক এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এম এ মোতালেব হোসেন। অভিযোগ রয়েছে, মামলার আসামি হওয়া সত্ত্বেও তিনি প্রশাসনের চোখের সামনেই নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন তার ব্যবসায়িক কার্যক্রম। অন্যদিকে কুমিল্লায় বনফুল ও কিশোয়ান গ্রুপের বিরুদ্ধে বিষাক্ত বর্জ্য ফেলে পরিবেশ নষ্ট করার পাশাপাশি পরিকল্পিতভাবে সাধারণ মানুষের জমি দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। নাগরিক টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে এসব অভিযোগের নেপথ্যের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। কুমিল্লা প্রতিনিধি রুবেল মজুমদারকে সাথে নিয়ে একে আজাদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন রুবেল উদ্দিন। গাড়ি থেকে নামছেন বনফুল এবং কিশোয়ান গ্রুপের মালিক এম এ মোতালেব হোসেন, যার নামে রয়েছে ১.৫ ডজনেরও বেশি মামলা। পলাতক বলে যাকে খুঁজছে অনেকেই, সেই ব্যক্তিকেই দেখা যাচ্ছে নিজ প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে নিয়মিত অফিস করছেন, চালাচ্ছেন ব্যবসা। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বনফুল কিশোয়ান গ্রুপের মালিক সিআইপি এম এ মোতালেব হোসেনকে ঘিরে উঠেছে পরিবেশ দূষণ এবং সাধারণ কৃষকদের ভূমি দখলের মতো বিস্ফোরক সব অভিযোগ। পট পরিবর্তনের পর মোতালেব দেশ ছেড়ে পালিয়ে যান বলে চাউর করা হয়, কিন্তু নাগরিক টেলিভিশনের কাছে আসা এই সিসিটিভি ফুটেজে দেখা যায় অন্য চিত্র। এদিকে মোতালেবের মালিকানাধীন প্রতিষ্ঠান বনফুল এবং কিশোয়ানের বিরুদ্ধে রয়েছে পরিবেশ দূষণ থেকে জমি দখলের অভিযোগ। স্থানীয় এবং ভুক্তভোগীদের দাবি, ২০০ বিঘারও বেশি জমি প্রভাব খাটিয়ে দখল করে নিয়েছেন মোতালেব হোসেন। বনফুলের তারা নিচেরা এখন গ্রামের লোকেরা জোর করি জায়গাটা বিক্রি করছে। তারা নিচে কি করে, তারা কাগজপত্র ভুয়া কাগজপত্র বার করি, বুঝলি, এই তারা বনফুলের কাছে বিক্রি করছে। কিছু জায়গা কিনছে, আপনার আশেপাশে যে জায়গা মানুষের আছে এটা তো আর আপত্তি করুন জানা, এটা বাধ্য হয়ে বেশি দিয়েছে। পুরো কিশোয়ান কোম্পানিটার জায়গাটার ৩ ভাগের ২ ভাগে আমাদের প্রায় ১৭৫ গানি সম্পদ ছিল আমার দাদার। সাধারণ কৃষকদের জায়গায় অবৈধভাবে প্রথমে ময়লা আবর্জনা ফেলে বা কারখানার বর্জ্যের মাধ্যমে পরিবেশ নষ্ট করা হয়, যার ফলে এলাকাটির কৃষি জমির স্বাভাবিক পরিবেশ ও ব্যবহারযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়। পরে সেই জমি প্রভাবশালীদের মাধ্যমে দখল করা হয়, এমন অভিযোগই করেছেন স্থানীয় জমি মালিকরা। এগুলো আওয়ামী লীগের আমলে যখন আমরা কাগজপত্র বের করে আমরা বুঝার পরে আমরা কাগজপত্র বের করে দেখছি আমাদের জায়গা এগুলা, পরবর্তীতে এগুলো আওয়ামী লীগের লোকেরা দখলে ছিল, আমরা পরে এগুলি বের করতে পারিনি। একটু টেকনিক খাটাইছে এখানে, যে আওয়ামী লীগ লোক দিয়ে প্রথম দখল করাইছে, পরে তাদের থেকে আবার অল্প টাকাতে দখল করে নিয়ে গেছে আর কি। না, আমরা তো কোনো টাকা পাইনি। কুমিল্লার সদর দক্ষিণে এভাবে শত শত বিঘা জমি পরিকল্পিতভাবে আত্মসাৎ বা অবৈধ দখলের অভিযোগ উঠেছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতালেবের বিরুদ্ধে। আমার টাকা পাই নাই, আমরা মানে একটা সাগাবার বসে যায়নি, প্রতিবাদ করলে তো মনে করেন আমরা করি কোনো এটা ওই কাগজপত্র বুঝি না, কাগজপত্র আমরা বুঝতেছি না, এই জন্য আমরা বার করতে পারি নাই। একখানে ২৮ কানি, একখানে ১৭ কানি। বনফুলে আমার সঠিক জানা ২ কানি আর কানি। নাগরিকের ক্যামেরায় উঠে এসেছে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজীতে কিশোয়ান স্ন্যাক্স লিমিটেড ও বনফুল অ্যান্ড কোং নামে ২টি কারখানায় বিষাক্ত বর্জ্যের চিত্র। কিন্তু এই দূষণের আড়ালে লুকিয়ে আছে পরিকল্পিতভাবে জমি আত্মসাৎ বা অবৈধ দখলের কাহিনী। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে বর্জ্য ফেলার কারণে এলাকার পরিবেশ যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমন সংকুচিত হয়েছে খাল ও জলাশয়ের স্বাভাবিক প্রবাহ। অন্যদিকে কৌশলে সংগঠিত হয়েছে ভূমি দখল। এখানে যে কেমিক্যালগুলো খালে পড়তে আছে, এই খালের থেকে বিভিন্ন সাইডে যে জমিগুলো আছে ওগুলো আর ফসল হইতেছে না। ওই কেমিক্যাল বন্ধ হলে আবার কিন্তু ফসলতা হবে। ফসলে না, এখানে আপনার বিভিন্ন কেমিক্যাল নদী নালা পরে, এই জন্য আপনার ফসলের সমস্যা। আসলে সমস্যা তো হলো আমরা খেটে খাওয়া মানুষের। স্থানীয়দের ভাষ্য, মৌখিক এবং লিখিত অভিযোগ করেও তারা কোনো প্রতিকার পাননি। উল্টো আওয়ামী লীগের প্রভাবশালীদের ব্যবহার করে নিয়মিত তাদের ভয়ভীতি প্রদর্শন করা হতো।
তাদের দাবি, প্রভাবশালী মহলের চাপ আর ভয়ভীতির কারণে বছরের পর বছর ধরে তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। আমাদেরকে তো হুমকি দিছেই, বারবারই হুমকি দিচ্ছে, আমাদেরকে জায়গায় সামনে যাইতে দেয় নাই। শুধু আমরা জানি আমাদের জায়গাগুলি এখানে আছে, আমাদের কাগজপত্র আমাদের কাছে আছে, কিন্তু কোম্পানির প্রভাবের জোরে প্রশাসনও তাদের হাতে টাকার প্রভাব আছে, সব মিলিয়ে আমরা ওইদিকে যেতে পারি না। বারবার আমাদেরকে হেনস্থা করা হয়েছে। নতুন সরকারের কাছে অবশ্যই যদি আমাদের জায়গা আমাদেরকে ফিরিয়ে দেয়, এটা আমাদের কাম্য, আমাদের নিজস্ব জায়গা, আমাদের দাদার সম্পত্তি, বাবার সম্পত্তি। তারা কোম্পানি, তাদের প্রভাব আছে, অবশ্যই তারা তো কাউন্টার মামলা দিতেছে, না হলে তো এগুলো অনেক আগে দখল হয়ে যেত। আমরা চাচ্ছি আমরা সরকারের সহযোগিতা, এটা আমরা সরকার বনভূমির জায়গা ফিরে চাই। অভিযুক্ত মোতালেব হোসেন এবং তার প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে রয়েছে 1 ডজনেরও বেশি মামলা, যার মধ্যে রয়েছে ছাত্র আন্দোলন সংক্রান্ত ঘটনার মামলা, বালু উত্তোলন, পাহাড় ধসে মৃত্যু, রাজনৈতিক দাঙ্গা, কোতোয়ালি থানার আলোচিত আলিফ হত্যা মামলা। আর এসব মামলা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত আর বিচারিক প্রক্রিয়ার আওতায় রয়েছে বলেও জানা গেছে। জানা যায়, এম এ মোতালেব কোতোয়ালি, ডবলমুরিং এবং পাঁচলাইশ থানার ছাত্র আন্দোলনের মামলাগুলো থেকে নিজেকে নির্দোষ দাবি করে পুলিশ কমিশনার বরাবর আবেদন করেছেন। প্রভাবশালীদের পরামর্শে নিজের কার্যালয়ে বসে বিভিন্ন দপ্তরেও আবেদন করছেন। চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার বিরুদ্ধে অর্থ যোগানদাতাদের তালিকায় বনফুল গ্রুপের এম এ মোতালেবের নামও উঠে এসেছে। এ বিষয়ে একটি গোয়েন্দা সংস্থার নজরদারিতে রয়েছেন তিনি সহ সংশ্লিষ্টরা। এসব অভিযোগের বিষয়ে এম এ মোতালেবের মোবাইল নম্বরে বারবার ফোন দিলেও তা বন্ধ পাওয়া গেছে। পলাতক থাকায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়াও সম্ভব হয়নি। বনফুল এবং কিশোর গ্রুপের পরিবেশ দূষণ নিয়ে 17 মে নাগরিক টেলিভিশন একটি সরেজমিন প্রতিবেদন প্রকাশ করে, যেখানে তুলে ধরা হয়েছিল কোম্পানি দুটির বিষাক্ত বর্জ্যে ভয়াবহ পরিবেশ দূষণের চিত্র। ওই প্রতিবেদনে কুমিল্লার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোসাফফের হোসেন মোহাম্মদ রাজীব বলেছিলেন, দ্রুতই তিনি ব্যবস্থা গ্রহণ করবেন, কিন্তু এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি অধিদপ্তরটি। মাছ মারার বিষয়গুলো আমরা স্থানীয় আশেপাশের লোকজনের সাথে আমরা এ নিয়ে আলোচনা করব, কিভাবে এটা সমাধান করা যায় এবং তারা যেন আর বর্জ্য ফেলতে না পারে, এই বিষয়ে আমি তাদের বিরুদ্ধে আইনগত কঠিন পদক্ষেপ নিই। অভিযোগ রয়েছে, বিশেষ সুবিধার বিনিময়ে বনফুল এবং কিশোয়ানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না দায়িত্বশীলরা। এই কথা সত্য নয়, তারা নিজেদেরকে সেভ করার জন্য আমার নাম ইউজ করতেছে। পুলিশ কমিশনার সহ সরকারের প্রভাবশালী মহলে মোতালেব হোসেনের আবেদন এবং তদবিরের বেশ কিছু নথি এরই মাঝে নাগরিক টেলিভিশনের হাতে এসেছে। কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোসাফফের হোসেনের বিরুদ্ধে ওঠা বিশেষ সুযোগ সুবিধা গ্রহণেরও বেশ কিছু তথ্য প্রমাণ পেয়েছে নাগরিক টেলিভিশন, জানিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে আগামী পর্বে। কুমিল্লায় বনফুল কিশোর গ্রুপ লিমিটেড কর্তৃক ভূমি হারানো ভুক্তভোগীরা আশা করছেন বিএনপি সরকার নিরপেক্ষ তদন্ত করে দ্রুত এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।